সাইফুদ্দিন দুর্দান্ত বোলিং করার পরেও কেন টি-20 বিশ্বকাপে জায়গা হলো না তা নিয়েও প্রশ্ন তোলেন মাশরাফি। লিটন কিভাবে এত খারাপ খেলার পরেও বিশ্বকাপের চান্স পায়, সাইফুদ্দিনকে বাদ দেওয়ায় কড়া জবাব দিলেন মাশরাফি। এদিকে নানা জল্পনা কল্পনার পর বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের জন্য শুভকামনা জানালেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। আমি অবভিয়াসলি আশা করছি এই দল অনেক ভালো করবে। তিনি বলেন, এই দল অনেক দূর যাবে, তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। মাশরাফি সাইফুদ্দিনের কথা তুলে ধরেন, সেই দলেরই মোহাম্মদ সাইফুদ্দিন। এ নিয়ে আলোচনার মধ্যেই গত বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল অফিসিয়ালি ফটো সেশন। এই ফটো সেশন স্কোয়াডে থাকা 17 ক্রিকেটারে সবাই উপস্থিত ছিলেন। এছাড়া বিসিবি সিও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল উদ্দিন ইউনুস ছাড়াও বোর্ডের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। গতকাল রাত 1:40 ঢাকা ত্যাগ করেছে শান্ত বাহিনী। গত ওয়ানডে বিশ্বকাপের আগে সাদামাটাভাবে ফটো সেশন করায় সমালোচনায় পড়তে হয় বিসিবিকে। তবে আসন্ন টি-20 বিশ্বকাপের আগে মিরপুরে জাঁকজমকভাবেই ফটো সেশন সম্পন্ন করেছে টাইগাররা। এদিকে অফ ফর্ম সঙ্গী করে বিশ্বকাপের 15 সদস্য দলে জায়গা পেয়েছেন লিটন দাস। মঙ্গলবার দুপুরে নাজমুল হোসেনের শান্তর নেতৃত্বে 15 সদস্যর বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি কারণে তাসকিন আহমেদকে নিয়ে আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে রাখা হয়েছে তাকে। এমনকি বিশ্বকাপে শান্তর ডেপুটি হিসেবে থাকছেন তাসকিন আহমেদ।